CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 16 আজকে আমরা দেখব পজিশন স্টিকি কিভাবে কাজ করে। সো ফার্স্টে আমি আপনাদেরকে ফাইবার যে সাইটটা আছে সেই সাইটটাতে নিয়ে যাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটাকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এটা একদম সব কিছু চলে গেলেও এটা কিন্তু উপরে নিচের কন্টেন্টগুলো এটাকে নিচে দিয়ে ফ্লো করে চলে যাচ্ছে, বাট এটা কিন্তু উপরে স্টিকি হয়ে আছে। সো এটাও কিন্তু এই স্টিকি পজিশন স্টিকি ব্যবহার করে করা হয়। সো আজকে আমরা দেখব যে পজিশন স্টিকি করে এই টাইপের যে মেনুগুলো আছে এগুলোকে কিভাবে এরকমভাবে রাখা হয়। তো আমি চলে যাচ্ছি অ্যাটমে এবং পাশাপাশি আমাদের ব্রাউজারটা ওপেন করছি এবং এর আগে এই কাজগুলো আমরা করেছিলাম। আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিচ্ছি এবং সিএসএসে শুধুমাত্র বডিটার মার্জিং 0 রাখছি এবং বাকি যা ছিল সব কিছুই একদম আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো বডিতে আমরা কাজ করব, এটাকে একটু ছোট করে নিই, যেহেতু আমরা এখন HTML-টা লিখব। প্রথমে আমি একটা এখানে ডিভ নিচ্ছি এবং এর একটা ক্লাচ দিচ্ছি টপ। ওকে, সো এখানে আমরা ফার্স্টে আমরা কিছু টেক্সট নিলাম এবং এরপরে আমরা আরেকটা ডিভ নিব। ডিভের এখানে আমরা এটা একটা ক্লাচ দিব, ক্লাচ দিই, মেনু নামে একটা ক্লাচ দিলাম, এখানে জাস্ট একটা লেখা দিয়ে দিলাম CSS। এটা আমরা একটা ট্যাগের মধ্যে দিই, আমরা h1 ট্যাগে আমরা এখানে CSS লিখে দিলাম এবং তারপরে আমরা আরেকটা ডিভ নিয়েছি, এটার একটা ক্লাচ দিয়ে দিচ্ছি, টেক্সট নামে একটা ক্লাচ দিয়ে দিলাম এবং এখানে আমি পি ট্যাগের ভিতরে কিছু লরেমের কিছু টেক্সট নিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদের একটা ডিভ রয়েছে, প্রথমে আমাদের টপ ডিভ এবং তারপরে রয়েছে মেনু ডিভ, মানে এই সিএসএস লেখাটা যেখানে রয়েছে আর কি। তারপরে এর ভিতরে একটা h1 ট্যাগ রয়েছে এবং পরবর্তীতে আরেকটা ডিভ আমরা নিয়েছি যেখানে প্যারাগ্রাফ দিয়ে কিছু টেক্সট আছে। সো আমরা এখন বডিতে অলরেডি মার্জিং করা আছে এবং এখানে আমরা এই মেনুকে ধরে কাজ করব, রাইট? সো প্রথমে আমরা যেহেতু আমরা HTML-টা লিখে ফেলেছি, সো আমি এটাকে একটু উপরে তুলে দিচ্ছি এবং এখানে আমরা মেনুকে ধরে কাজ করব। আমরা একটা এর বর্ডার দিয়ে নিই, বর্ডারটা আমি চারপাশে নিতে চাচ্ছি, তাই আমি শুধুমাত্র এখানে বর্ডার লিখলাম অন পিক্সেল 1 পিক্সেল সলিড টমেটো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা বর্ডার নিয়ে নিলাম এবং তারপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পরের যে ডিএভিটা আমরা এখানে স্ক্রল আসছে না, আমরা স্ক্রল করলে তো এরকম স্টিকিটা বুঝতে পারবো। সো এটাকে আমি স্ক্রল নিয়ে আসার জন্য নিচের যে কন্টেন্টটা আছে, নিচের কন্টেন্টটা বলতে যে টেক্সট যে ডিএভিটা আছে এটাকে টেক্সটকে ধরে এর একটা বটমে একটা মার্জিন দিয়ে দিব, তাহলে আমাদের এখানে স্ক্রলটা চলে আসবে। আমরা এখানে মার্জিন দিচ্ছি, আমরা 1000 পিক্সেলের বটমে একটা মার্জিন দিয়ে দিলাম। প্রথমে আমরা কিন্তু উপরের যে ডিএভিটা আছে, প্রথমের যে ডিএভিটা টপ, এটা নিয়ে আমরা কিন্তু কোনো কাজ করিনি, সিম্পলি জাস্ট নিলাম এবং পরবর্তীতে যে ডিএভিটা আছে এটা মেনুকে ধরলাম, ধরে এটার একটা বর্ডার দিলাম এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম। অ্যান্ড নিচে যে টেক্সট আছে, মানে টেক্সট বলতে এই যে ডিএভিটা এখান থেকে এই পর্যন্ত মার্জিং বটন দিলাম যাতে এটাকে আমরা স্ক্রলটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এখন আমরা এইটাকে ধরে কাজ করব। এটাকে প্রথম পজিশন দিব, আমরা এর আগে পজিশন অ্যাবসোলিউট নিয়ে কাজ করেছি, পজিশন রিলেটিভ নিয়ে কাজ করেছি, বাট আরও দুইটা আছে। আজকে আমরা দেখব যে পজিশন স্টিকিটা কিভাবে কাজ করবে, রাইট? সো যখনই আমি এটাকে পজিশন স্টিকি করে দিলাম তখন কিন্তু এটা কিন্তু এক জায়গায় আছে, বাট এখান থেকে আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে যে স্টিকি এটা কোথায় হবে, এটা কি টপে হবে নাকি বটমে হবে, এটা আমাদেরকে বুঝাই দিতে হবে। সো আমি যদি টপ থেকে 0 করে দেই, যদি করে দেই তাহলে দেখুন কি হয়, আমি যখন এটাকে স্ক্রল করলাম তখন কিন্তু এটা একটা জায়গায় আটকে যাচ্ছে। তো আমরা এখানে মার্জিনটাকে তুলে এখানে যদি আমি প্যাডিং দিয়ে দিই তাহলে এটা আরও সুন্দর করে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এখানে প্যাডিং বটম দিয়ে দিব, প্যাডিং বটম, রাইট? সো
প্যাডিং বটম যদি 5000 পিক্সেল দিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এটা যদি আমরা সরিয়েও ফেলি তারপরেও কিন্তু এটা কিন্তু একই জায়গার মধ্যে স্টিকি হয়ে আছে। এবং এটা হচ্ছে এরকম যে এখানে টপ থেকে যদি হচ্ছে আমি 0 করে দিই তাহলে এটা টপে থাকবে, পজিশনটা যদি স্টিকি করে দিই, এবং এটা যদি বটম থেকে হচ্ছে 0 করে রাখি তাহলে হচ্ছে এটা বটমের দিকে থাকবে। এবং এটা কিন্তু এই পজিশন স্টিকির মাধ্যমে কিন্তু করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে মেনুগুলো কিভাবে কাজ করে। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।